ওকে, তোমার ডিফারেন্সিয়েশনে যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেম খাতায় তুললাম, তুলে এবার এগুলো সব একটা একটা করে সলভ করে দিব, বুঝছো? এখন বাজে কত, রাতের একটা 52, এতক্ষণ ধরে এগুলো তুললাম, তোমার নোটের কাজ শেষ করলাম, এরপর এখন প্রবলেম সলভ করতে বসছি, এখানে এখন মাত্র কাজ শুরু করছি। তোমার এখন ডিফারেন্সিয়েশন প্রবলেম সলভ করতে হবে, এরপর ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করতে হবে, এরপর স্ট্যাটিক্সের বেসিক ভিডিও বানাতে হবে, এরপর ডাইনামিক্সের বেসিক ভিডিও বানাতে হবে। এই 4টা কাজ শেষ করে দেন ঘুম যেতে হবে আমার, এর আগে আমি ঘুম যেতে পারবো না। তো এখন এই জন্য তো এখন তুমি যখন বলতে পারি না, হ্যাঁ ম্যাথ আমি পারি না বা আমার দ্বারা হবে না, তখন এগুলো শুনতে খারাপ লাগে। কেন লাগে? কারণ এত তুমি আমার কথা হচ্ছে তুমি পারো, বাট তুমি মানে মানতে চাও না, এটা হচ্ছে সব। মানে আমার খারাপ লাগে যে তুমি পারো জিনিসগুলো, আমার কথা একটু বুঝলেই পারবা। আমার বোঝানোর বাইরে কিছুই আসে না, কিছু আসবেও না, কিন্তু তোমার এইটুক মাথায় রাখতে হবে যে আমার কথাগুলো বুঝলেই পারবা, আর একটু কনফিডেন্স লাগবে। এগুলো তোমার প্রত্যেকটা পারা মাথা। এখন দেখো একটা একটা সলভ করা বলতে বলবো যে আর এগুলো সব পারি আমি, যেটা সত্যি কথা। তুমি এখন দেখো, জাস্ট এখন আমার সাথে সলভগুলোতে আগাও। আমার যে নতুন নোট দিয়েছে ওই নোটের ম্যাথ, ওই নোট আর সূত্র নোটের বাইরে কিছু নেই, আর বেসিকে আমার বেসিকগুলোর বাইরে কিছু নাই। তো তুমি পারি না এই কথাটা বললে তখন খারাপ লাগে আসলে, তখন মনে হয় না আরে এত এফোর্ট দিচ্ছে, এগুলো তো সব মানে বৃথা যাচ্ছে, এরকম মানে পারি না মাথায় মন মানে এগুলো যে হ্যাঁ পারবো, আমি ট্রাই দেখাই দিলে পারবো। ওকে, আচ্ছা অনেক কথা বললাম, ওকে আসি। সবার আগে বলছি 0,2 বিন্দুতে এই বক্ররেখার উপর অবস্থিত, ওই বিন্দুতে বক্ররেখার উপর অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল হলে a = -6। এটা সাস্টে ম্যাথ ছিল তো একটু কাহিনি করছে। আমার সবচেয়ে কথা, বক্ররেখার যে ঢাল থাকে, ঢাল, ওকে, বক্ররেখার অঙ্কিত স্পর্শক, ওই স্পর্শকের ঢাল আমরা কেমনে বের করি? অন্তরীকরণ করলে কি আমরা ঢাল না বের করি? তার মানে কি এই রেখাটা, এই বক্ররেখার অন্তরীকরণ করলে কি আমি ঢাল পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঢাল পেয়ে যাবো। আচ্ছা সবার আগে x = 0,2, এইখান থেকে তার মানে সি এর মানটা পেয়ে যাচ্ছি না, সি এর মান কত হবে? আচ্ছা 0 বসাও, 0, x এর মান 0, y এর মান 2 বসাও, ওখান থেকে দেখো সি এর মান আমি 2 পাই যাচ্ছি। তুমি একটু মাইন্ডে মনে মনে ক্যালকুলেশন করো, পেয়ে যাবো। আচ্ছা তারপরে সি এর মান 2, তার মানে এই সমীকরণ যেটা দিয়েছি এটা আলটিমেটলি ax + 2y + 1 = 0। দেখছো সমীকরণ একটু কাজ শেষ। আমার এর মান লাগবে, দেখছো এই সমীকরণ থেকে জাস্ট এর মান। তো আমি কেমনে বের করতে পারি এর মান? আচ্ছা এই রেখাটার ঢাল বের, এটা ডিফারেন্সিয়েশন করলে ঢাল হয়ে বেড়ে যাচ্ছে না, 5x² + 3x + 2, এটা ডিফারেন্সিয়েট করলে তো ঢাল বেড়ে যাচ্ছে। এটা কত হয়? 10x + 3 শেষ। এটা হচ্ছে আমার বক্ররেখার সমীকরণ, বক্ররেখার সমীকরণ, ঢালের সমীকরণ। এখানে যদি আমি আচ্ছা এটা হচ্ছে আমার ঢালের সমীকরণ। আচ্ছা তো এটার ঢাল যদি বের করি, আমি x এর মান যদি বের করতে চাই, এটা সমান 0। আচ্ছা তো এখান থেকে যদি x এর মান বের করতে যাই তাহলে কত হয়? এটা কত বিন্দুতে? 0,2 বিন্দুতে, 0,2 বিন্দুতে। আচ্ছা তার মানে কি 0,2 বিন্দু। আচ্ছা তার মানে 10x + 3 = 0,2 বিন্দু। দাঁড়াও একটা মিনিট, এখানে 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 মানে প্রশ্নটা একটু ভুল তোলা হয়ে গেছে আমার, একটু দাঁড়াও।